রাজধানীর গুলশান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী রাকিব হোসেন। চলে যাচ্ছে তার কাছে। রাকিব, আপনাকে দেখতে পাচ্ছি সম্ভবত একটা সুপার শপের মাঝে আপনি দাঁড়িয়ে রয়েছেন। গুলশান এলাকার বাজার দরের খবরটা যদি জানাতেন। আসলে আমরা এই সুপার শপে আসার পেছনে বড় একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে যে বাজারে আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায় এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়। আর ব্রয়লার মুরগি এবং সেগুলো কিন্তু অনেকটা গরিব মানুষের নাগালের বাইরে। তো সেখানে যেহেতু সর্বনিম্ন 1 কেজি কিনতে হয় এবং আধা কেজি অথবা এর নিচে বিক্রি করে না বাজারের যে বিক্রেতারা আছেন, সে কারণে গরিব মানুষ অথবা নিম্ন মধ্যবিত্ত মানুষ কিন্তু এই ধরনের মাংস কিনতে পারেন না অনেক সময় ধরে। এবং তারা বলছেন যে অনেকে কুরবানির সময় গরুর মাংস খেলেও পরবর্তীতে তারা আসলে কবে কিনতে পারে সেই সুযোগ তাদের হয় না। তো এবার কিন্তু এই যে আমরা যে সুপার শপে আছি, এটি স্বপ্ন, তারা ছোট ছোট কিছু প্যাকেজ তৈরি করেছে গরুর মাংসের সাথে আলু দিয়ে। তারা হচ্ছে ছোট প্যাকেজ বিক্রি করছে 150 টাকা, 160 টাকা গরুর মাংসের প্যাকেজ এবং 300 টাকার প্যাকেজ আছে। ব্রয়লার মুরগির সাথে আলু এবং আরো কয়েকটি সবজি দিয়ে 150 টাকার প্যাকেজ তৈরি করেছে তারা। এবং ডিম খিচুড়ির জন্য পোলাও চাল, ডাল এবং হচ্ছে ডিমের একটা ছোট প্যাকেজ তৈরি করে তারা সেটি বিক্রি করছে 150 টাকা, 60 টাকা এই দরে। তো এটার বেশ সাড়া জেগেছে এবং এখানে যারা ব্যাচেলর থাকেন এবং অথবা যাদের কথা বললাম যে নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা আসলে এই মাংস বেশি দামে কিনতে পারেন না অথবা 1 কেজি পরিমাণ কেনার সামর্থ্য থাকে না, তারা কিন্তু এই ছোট ছোট প্যাকেজগুলো দারুণভাবে কিনছেন। এবং স্বপ্নের যে কর্তৃপক্ষ আছেন তারাও বলছেন যে তাদের এটা বেশ সাড়া জেগেছে এবং মানুষের খুব চাহিদা রয়েছে এবং তারা কিন্তু সন্তুষ্ট এটি কিনতে পেরে। তো এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে এই যে বাজারের যে জিনিসপত্রের দাম, বিশেষ করে মাংসের দাম যদি বলি, আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের থেকে যে তথ্য পেয়েছি সে তথ্য অনুযায়ী কিন্তু বর্তমানে আমাদের উৎপাদনের যে সক্ষমতা রয়েছে সেটি চাহিদার তুলনায় বেশি। অর্থাৎ প্রতিদিন একজন মানুষের 120 গ্রাম করে মাংসের চাহিদা রয়েছে, সেখানে 143 গ্রাম পর্যন্ত মাংসের উৎপাদন রয়েছে। কিন্তু তারপরেও দীর্ঘদিন ধরে এই মাংসের দাম বাড়তে থাকার কারণে সাধারণ মানুষ ভুগছে এবং আমাদের যে বিভিন্ন নতুন প্রজন্ম বেড়ে উঠছে তারাও কিন্তু আসলে এই চাহিদা থেকে এবং এই পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। তো এই সুপার শপ আসলে যে উদ্যোগ নিয়েছে সেটি আসলে খুবই কার্যকর এবং এটাকে মানুষ ভালোভাবে গ্রহণ করেছে। শার্লিন, রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর গুলশান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে রাকিব হোসেন, বাজার দরের খবর জানাচ্ছিলেন।